12 তারিখ দিবাগত রাত ডিসেম্বর 12 তারিখে আমাদের এখানে জেলা নির্বাচন কমিশন অফিসে একটা আগুনের ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সদর থানায় মামলা হয় পরের দিন 13 তারিখে। আমরা এই ঘটনা আমরা সাথে সাথে তদন্ত শুরু করি। সদর থানার পাশাপাশি আমাদের ডিবি এটা ছায়া তদন্ত শুরু করে এবং গতকাল সন্ধ্যা 7টায় আমাদের ডিবির একটা চৌকস টিম এর যে মূল হোতা, যে মূল আসামি মোহাম্মদ রুবেলকে আমরা ধরতে সক্ষম হই এবং তার ফোনের আলামত এবং অন্যান্য কথোপকথন এবং তার স্বীকারোক্তি জবানবন্দির ভিত্তিতে আমরা শিওর হই যে সে এই ঘটনার সাথে যুক্ত। তার ভাষ্য মতে তিনি যখন ওখানকে ড্রাইভার হিসেবে চাকরি করত, সে যখন ওখানে ড্রাইভার হিসেবে চাকরি করতো সেই সময় আপনার আমাদের এখানকার একজন সাবেক এমপি এবং মন্ত্রী ছিলেন তিনি, তার এপিএস শিমুল চক্রবর্তী ওরফে শ্যামল চক্রবর্তী, তার সাথে একটা সখ্যতা গড়ে ওঠে তার, এবং তার সম্পর্কের ক্ষেত্রে মানে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। যে তার ভাষ্য মতে যে এখন আমাদের দেশে অবস্থান করছে না, বাইরে কোথাও অবস্থান করছে, সেখান থেকে তাকে হোয়াটসঅ্যাপে নক করে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। হোয়াটসঅ্যাপে তার সাথে কথোপকথন হয় এবং সে তাকে অফার করে যে তুমি এই নির্বাচন কমিশন অফিসে যদি আগুন লাগাতে পারো তোমাকে 10,000 টাকা আমি দেব। এভাবে তার সাথে একটা কন্ট্রাক্ট হয়। সে যেহেতু বেকার, সেই কন্ট্রাক্টটা লুফে নেয় এবং সে ওই দিন 12 তারিখে বিকালে যে নির্বাচন অফিস রেকি করে আসে, রেকি করার পরে সে তাকে জানায় যে আমি এই কাজটা করব। তখন তাকে ওই 2,000 টাকা অগ্রিম দেওয়া হয়, এটা বিকাশ নাম্বার থেকে 2,000 টাকা অগ্রিম দেওয়া হয়। দিলে সে ওই দিন রাতে তার বাসা থেকে বের হয়ে সে রহমানিয়া হোটেল থেকে একটা পানির বোতল কিনে পানি খেয়ে ওই পানির বোতলেই সে স্টেডিয়াম এলাকা থেকে একটা খোলা দোকান থেকে, যেখানে খোলা বোতলে পেট্রোল বিক্রি হয়, সেখান থেকে পেট্রোল কেনে এবং কিনে রাত সে ওয়েট করতে থাকে এবং বাসায় অবস্থান করে এবং রাত আনুমানিক তার ভাষ্যমতে 3:30টার পরবর্তী সময়ে সে বাসা থেকে বের হয় এবং মুখে মাস্ক ব্যবহার করে সে তার বাড়ি থেকে মানে 7-8 মিনিটের পথ হবে, সে ওখানে যেয়ে পাতিল টপকিয়ে ভিতরে প্রবেশ করে আশেপাশে যখন কাউকে দেখতে না পায়, তো সে নিচে একটা, তার ভাষ্যমতে নিচে যে জানালাটা খোলা ছিল ওই জানালাতে সে পেট্রোল ঢালে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়।